প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাথায় একটা টেনশন থাকে যে কি রান্না করব কি করব, তা আজকেও তার ব্যতিক্রম কিছু না। তো চিন্তা করতে করতে ভাবলাম আজকে না হয় ভালো কিছুই রান্না করি। তো এখানে আমি প্রথমে পোলাও রান্না করে নিচ্ছি। তো পোলাওটা আমি কিছুক্ষণ ভেজে এরপর জল আর সাথে কিছু দুধ দিয়ে বসিয়ে দিয়েছি। এরপর পোলাওটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। গিয়েছে, এখন আমি নামিয়ে এই মাটির হাঁড়িতে রান্না করার চেষ্টা করেছিলাম। আসলে মাটির হাঁড়িতে কখনো রান্না করা হয়নি, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করছিলাম। তো তো চুলাতে দেওয়ার পর হঠাৎ গন্ধ বের হচ্ছিল, তো ভয় পেয়ে গিয়েছিলাম নাকি ফেটে যাবে, এই জন্য আর মাটির হাঁড়িতে রান্না করা হয়নি, তো কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি দারুচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। তেলটা গরম হয়ে আসলে আমি এগুলো দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তারপর লাল লাল ভাব করে ভেজে পেঁয়াজটা তার মধ্যে টমেটো, আদা রসুন, এরপর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে, এরপর দিয়ে দেবো জিরা গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর সামান্য কিছু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি একটা আস্ত রসুন দিয়ে দিয়েছি। এরপর ঢেকে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। সাথে আলু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপর মাংসটা হয়ে আসলে আমি গরম মশলা বেটে নিয়েছি। বেটে নিয়ে মাংসটার ভিতরে গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে এরপর কিছুক্ষণ বলক আনিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। তো শেষ আমার মাংস রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমি এখানে বাটিতে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তার দিকে ভাবলাম একটু সেমাই রান্না করি। তো এখানে আমি একদম র মিল্ক দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা, এরপর চিনি দিয়ে দিয়েছি। সামান্য একটু 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। এরপর আমি এখানে গুঁড়া দুধের সাথে অ্যাড করে দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে কি হয়, সেমাইটা খেতে ভালো হয়। তারপর বলক চলে আসলে আমি এখানে সেমাইগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি সাথে অ্যাড করে দিব বাদাম কুচি আর কিশমিশ। এগুলো দিয়ে একসাথে নেড়ে তারপর নামিয়ে নিব। এরপর সবাই বলছিল একটু মুড়ি মাখা খাবে, মুড়ি মাখা খাবে, তো ভাবলাম মুড়ি মেখে নিই। এখানে টমেটো শসা দিয়ে মুড়ি মেখে নিয়েছিলাম। মুড়িটা খেতে দারুণ হয়েছিল। তো সবাই মিলে আমরা মুড়ি খাচ্ছিলাম। আর সাথে আবার পাকোড়াও ভেজেছি। এটা হলো কাঁচকলার পাকোড়া, কাঁচকলা আর আলু দিয়ে পাকোড়া বানিয়েছি। পাকোড়াটা খেতেও খুব দারুণ হয়েছে। গরম গরম ছিল তো খুব হাত দিয়ে ধরতে পারছিলাম না। তো পাকোড়া খেতে খেতে ভাবলাম আবার ডাবলি কিনেছিলাম, তো ডাবলিগুলো বের করে এনেই সবাই যেহেতু এসেছে তো একসাথে খেয়ে নিই। এদিকে আবার চা বসিয়ে দিলাম। সবাই বলছিল চাও খাবো, তো ভাবলাম কিছু না ভেবেই চাটাও বসিয়ে দিলাম। তো মানে আসলে চাটা আমি অনেকদিন যাবত খাই না, তো সবাই যখন একসাথে হই তো খেতে ভালোই লাগে। তো এদিকে আমার চাটাও হয়ে গিয়েছে, চাটা নামিয়ে নিচ্ছি। তো আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই সবাই জানাবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।